সংসদে একদল জুলাই 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 বলতে বলতে বাদুর যেরকম উল্টা ঝুলে থাকে এরকম উল্টা ঝুলে আছে জনগণের ঘাড়ে। আর আরেক দল শুধু চেষ্টা করছে কোন কোন ফাঁকে প্রতারণা করা যায় জনগণের সাথে। 3x এর প্রচারক মাদানি। মানুষ যেখানে খেতে পায় না, 1 কেজি সবজির দাম যেখানে 100-120 টাকা, সেখানে সংসদে তিমির আর হাঙ্গর খাওয়া নিয়ে হাসাহাসি হয়। এত সুন্নত রেখে বিয়ের সুন্নতে কেন মেতেছেন? কারণ আপনারা লুচ্চা, কাশ্মীরা লুচ্চা, হামজারা লুচ্চা। হামজাদের বক্তব্য শুনেন না? মান্দানির কোমর দেখে, মান্দানের হাসি দেখে। কেন দেখে? কারণ এরা লুচ্চা। এরা ওয়াজ নসিহত করে কতগুলো লুচ্চা তৈরি করবার জন্য। মাদানি, আদানি, খাদানি, বাদানি, তোদের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষ জাগবে। মানুষ যেখানে খেতে পায় না, 1 কেজি সবজির দাম যেখানে 100-120 টাকা, সেখানে সংসদে তিমির আর হাঙ্গর খাওয়া নিয়ে হাসাহাসি হয়। তিমিরের দাওয়াত আর হাঙ্গরের দাওয়াত দিয়ে হাসাহাসি চলে, ওইটা নিয়ে আবার কার্টুন হয়, ওই কার্টুন শেয়ারের প্রতিবাদে আবার আরেকজনকে জেলে ভরে। এগুলাই চলছে বাংলাদেশের সংসদে। আসলে অত্যন্ত দুঃখজনক যে সংসদে একদল জুলাই 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 বলতে বলতে বাদুর যেরকম উল্টা ঝুলে থাকে এরকম উল্টা ঝুলে আছে জনগণের ঘাড়ে। আর আরেক দল শুধু চেষ্টা করছে কোন কোন ফাঁকে প্রতারণা করা যায় জনগণের সাথে। কিন্তু আপনার কথা আমার কথা ভাবছে না কেউ। বাংলাদেশে শুরু হয়েছে বিয়ের মহা উৎসব। কে কয়টা বিয়ে করতে পারে আর কে কয়টা বিয়ে করাতে পারে, এই বিয়ে উৎসবে ম্যারেজ মিডিয়া নামে একটা হালাল পতিতালয় প্রতিষ্ঠান খুলেছে কাশেমি। আমি এর আগেও তিনি গ্রেপ্তার হয়েছেন। আমাদের বক্তব্যের পরে আমরা তাকে আবারও আইনের আওতায় আনবার দাবি জানাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের কাছে। কারণ এরা হালাল পতিতালয় খুলছে, একটা মানুষকে 6টা বিয়ে করাচ্ছে, একটা মানুষ 9টা বিয়ে করছে। এই কাশ্মী একটা মানুষ 9টা বিয়ে করেছে, ইসলামের অবমাননা করেছে, সমাজের ক্ষতি করেছে, সমাজ যেই সংস্কৃতি সেটার ক্ষতি করেছে, সেই সাথে সভ্যতার ক্ষতি করেছে, প্রমাণ করেছে ইসলাম মানেই বিয়ের ধর্ম। আদৌ তো কি ইসলাম মানে বিয়ের ধর্ম? ইসলাম কি বলে? ইসলাম বলে একটা বিয়ে উত্তম। পবিত্র কালামুল্লাহ শরীফে বলা আছে সূরা নিসায়, একটা বিয়ে উত্তম। উত্তম মানে কি? উত্তম মানে একটাই করবেন। উত্তম মানে কি? একটাই করবেন। তাই 4টা করছেন মানে কি? আপনি ইসলামের ক্ষতি করছেন, ইসলামকে ধর্ষকের রাজনৈতিক দল হিসেবে, ধর্ম হিসেবে দেখাচ্ছেন, ইসলামকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করছেন। আদৌ তো কি ইসলাম এটা বলেছে? আল্লাহ তাআলা বলছেন একটা বিয়ে উত্তম। অথচ এই কাশেমি, নাসেমি, ওই যে মাদানি, এরা ধর্মটাকে ধ্বংস করবার জন্য বিয়ের সুন্নতে মেতে উঠেছে। ভাই, আপনি যদি মানুষকে খাওয়ান তাও সুন্নত, আপনি যদি মানুষকে সালাম দেন তাও সুন্নত, আপনি যদি মানুষকে একটা ভালো বার্তা দেন সেটাও সুন্নত। আপনি এত সুন্নত রেখে বিয়ের সুন্নতে কেন মেতেছেন? কারণ আপনারা লুচ্চা, কাশ্মীরা লুচ্চা, হামজারা লুচ্চা। হামজাদের বক্তব্য শুনেন না? মান্দানির কোমর দেখে, মান্দানের হাসি দেখে। কেন দেখে? কারণ এরা লুচ্চা। এরা ওয়াজ নসিহত করে কতগুলো লুচ্চা তৈরি করবার জন্য। এদের ওয়াজ মাহফিলে যায় যারা, তাদের একটা বড় অংশ লুচ্চা। তা না হলে যখন রাশমিকা মান্দানির বর্ণনা দিল, হামজাকে কেন কেউ জুতা দিয়ে পিটানি দেয়নি? কারণ তারা চিন্তা করেছে, আহা কত সুন্দর করে বলছে, আমরা আগামীতে রাশমিকা মান্দানির সিনেমা বেশি বেশি করে দেখব। আমির হামজা ইন্ডিয়ান সিনেমার একজন প্রচারক, ইসলামের প্রচারক না। ইসলামের প্রচারক আমির হামজা, প্রশ্নই ওঠে না। আমির হামজা মূলত হিন্দি ছবির প্রচারক, মাদানি হিন্দি ছবির প্রচারক। 3x এর প্রচারক মাদানি। 3x এর প্রচার করবার জন্য দেখেন না কি করে, একটা স্ত্রী 3 দিন হয়েছে, বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটা হতে না হতে তার সেক্স জেগেছে, তাকে এখন বিয়ে করতে হবে। তিনি কি বলেছেন তার স্ট্যাটাসে? তিনি বলেছেন যে আমার যেন অন্যায় না করতে হয়, এই জন্য আমি বিয়ে করেছি। বেটা, তোর অন্যায় করতে হবে কেন? তুই রোজা রাখ, হারামজাদা। রোজা কেন রাখলি না? তুই রোজা কেন রাখলি না? রোজা রাখতি, তুই বলতি যে আমার বাচ্চা হচ্ছে আমি রোজা রাখি। রোজা রাখলি না, তোর কি মিরানি উঠে গেছে, বিয়ে করলি। তোর যদি তোর নিজের প্রতি বিশ্বাস না থাকে তাহলে রোজা রাখতি। তুই তো রোজা রাখস না, নামাজটাও ঠিক মতো পড়স না, ইসলামকে সত্যি কথা ধারণ করস না, খালি টাকা কামানোর জন্য ওয়াজ করস। মাদানি, আদানি, খাদানি, বাদানি, তোদের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষ জাগবে এবং এটা বাস্তবতা। এই বাস্তবতার ভিতরেই আমির হামজা এই আদানি মাদানিদেরকে বলতে চাই, বাংলাদেশে ধর্ম